বাদ দাও, আজকে আধা বেলা সময় পেয়েছি, আজকে তোমার পাওনাটা মিটিয়ে দেব, বুঝলে? এসো, কাছে এসো। তোমার পাওনাটা পড়াই গন্ডায় আমি 16 আনা বুঝিয়ে দেবো। হুম। বলি কি আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি এসো। অফিসের ব্যাপার স্যাপার দেখি কখন সময় হয়, তারপরও আজকে একটি জরুরি মিটিং আছে। দাও ব্যাগটা দাও। ঠিক আছে, দাঁড়াও। এই নাও তোমার ব্যাগ। ঠিক আছে, আমি আসি এখন। এই সময় আবার কে ফোন দিল? ব্যাগটা ধরো তো। এ মা, বস ফোন দিয়েছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং সৌরভ স্যার। জি স্যার। আজ আমাদের সকালের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। ও আচ্ছা। আপনি একটা কাজ করুন, জি স্যার। বিকেল 4টায় অফিসে আসুন। ঠিক আছে স্যার, আমি বিকাল 4টায় অফিসে আসছি। আর একটা কাজ করুন, হ্যাঁ স্যার। গত সকালে যে ফাইল দুটো কপি ইমেলে আমার কাছে পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার, আমি ফাইলগুলো ইমেল করে দিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। এই কে ফোন দিয়েছে? বস ফোন দিয়েছিল। আজকে বিকেল 4টার সময় অফিসে যেতে হবে। আজ আধাবেলা অফিস আমার বন্ধ। জানো, বুঝতে পেরেছি গত রাত্রে তোমার মনে হয় আমাকে আদর করতে মন চাচ্ছিল, তাই না? যা দুষ্টু। সেই মজা করবো। তাই? হ্যাঁ, শোনো, আজকে কিন্তু খুব সুন্দর করে রান্না করবে আর সেদিন বুঝতে থাকবে। শোনো, আমি এই যাব ইমেল করতে আর চলে আসব, তুমি কিন্তু। এই শোনো না, আজকে দুপুরে তোমাকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াবো। কি স্পেশাল শুনি? তুমি আসো আগে, তারপর। তোমার যা কাজকর্ম আছে সুন্দরভাবে করে তুমি সেদিকে থাকবে, আমি এই যাব টপ করে আবার চলে আসবো। তুমি তোমার কাজগুলো বাসায় বসে করো। বাসাতে তো ওয়াইফাইটা কাটা, কি করে মেল করবো বলো? বাইরে গিয়ে মেলটা করে আসি। দাও ব্যাগটা দাও। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। যা আবার। ঠিক আছে, রেডি হয়ে থাকবে এই কিন্তু। শোনো, তাড়াতাড়ি এসো। আচ্ছা, দাও ব্যাগটা দাও। আচ্ছা ঠিক আছে। থাকবা কিন্তু। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি এসো। আচ্ছা, তুমিও রেডি হয়ে থেকো। ঠিক আছে। আসছে না। আসছি। কি গো, দুইটা ইমেল করতে আজকে তোমার এতক্ষণ লাগলো? আর বলো না, ইমেলের দোকানে যে ভিড়।
আমি তোমার জন্য দুপুরে রান্না বান্না করে সে কখন জেগে দেখো সে যেহেতু বসে আছে। আজকে কিন্তু তোমাকে সত্যি সুন্দর লাগছে। তাই মনে হচ্ছে কেমন একটা পরি আমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। চলো তোমার বাংলাটা বুঝিয়ে দিই। আসো দুপুরে খাবো। না, কিসের খাওয়া দাওয়া, আগে বাংলাটা বুঝিয়ে দিই, তারপর সব দেখা যাবে। তাই বুঝেছো? আজকে না তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। তাই আজ তোমার পাওনাটা মিটিয়ে দেবে, বুঝলে? দাও। দিতে তো চাই, কিন্তু আসলে অফিসের চাপে তোমাকে সময় দেওয়া হয় না। এই জন্যই তো দুটো ইমেল করতে গিয়ে এবেলাও শেষ করে আসলাম। বাদ দাও, আজকে আধা বেলা সময় পেয়েছি, আজকে তোমার পাওনাটা মিটিয়ে দেব, বুঝলে? এসো, কাছে এসো। তোমার পাওনাটা পড়াই গন্ডায় আমি 16 আনা বুঝিয়ে দেবো। আসো। এই সময় আবার কি কল দিল? হ্যালো। দেখুন সরব সাহেব, আপনাকে কিন্তু 15 মিনিটের মধ্যে অফিসে আসতে হবে। কিন্তু কোনো কিন্তু নেই, মনে রাখবেন সময় কিন্তু 15 মিনিট। জি, দেখো কে ফোন দিয়েছে তোমাকে? বস ফোন দিয়েছে, 15 মিনিটের মধ্যে আমাকে অফিসে যেতে হবে, খুব জরুরি। রাগ করো না। রাগ করবো কেন? আমি তো বাসাতেই আছি, আজকে হয়নি, আরেকদিন হবে। আসলে জানো আমার ভাগ্যটা এরকম। ফোন বাজছে, ধরো। আরে ফোনটা ধরো না। হ্যালো। কি ব্যাপার সরব সাহেব, আপনি বের হয়েছেন? জি স্যার, বের হয়ে গেছি, আসছি স্যার। আমি আসি। বাবা মা চাকরিজীবী ছেলে পেলে পাগল হয়ে যায়, মনে করে চাকরিজীবী ছেলের সাথে মেয়েদের বিয়ে দিলে অনেক সুখে থাকে তারা। কিন্তু আমি যে কি সুখে আছি সেটা কিন্তু আমি জানি। হ্যাঁ বাবা বলো। পারে তোমাকে আজ দেখতে এসেছিল, ছেলে বড় একটা কোম্পানিতে চাকরি করে, অনেক টাকা বেতন। আমি হ্যাঁ বলে দিয়েছি, তুই কি বলিস রে মা? যেখানে তুমি হ্যাঁ বলে দিয়েছো সেখানে আমি কি বলবো? তাহলে জামাই নিয়ে আসিস। ঠিক আছে বাবা। আবারও ভালো চাকরি, আবারও আমার জীবনের মতো আমার
বোনের জীবনটাও শেষ হয়ে যাবে। পারে তোমাকে আজ দেখতে এসেছি। ছেলে বড় একটা কোম্পানিতে চাকরি করে অনেক টাকা বেতন। আমি হ্যাঁ বলে দিয়েছি। তুই কি বলিস রে মা? আশা করি এতক্ষণ যে গল্পটি দেখেছেন চাকরিজীবী জামাই আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।